ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় হে। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। দেখেন রাস্তাঘাটে, হে মা হে বোন, একদিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে। ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে, এখন চেনা অনেক কষ্টকর। এইদিকে হয়তো চিনতে পাচ্ছেন, যারা ভিড়ে টিকিট কাটে যান স্টেশনে, তারা হয়তো কোনোদিন ফলো করেছেন। দক্ষিণবঙ্গে বেশি ছেলে মেয়ের একটাই টিকিট কাউন্টারের লাইন। কারো হয়তো তাড়া আছে, ট্রেন ছুটছে, ওই টাইমে তাড়াহুড়ো করে ঢুকতে বলছে, দাদা দেখি 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 টিকিটটা কাটতে, ট্রেনটা ছুটে যাবে। এবার দাদা বলে সামনে গিয়ে যদি টিকিট কাউন্টারের সামনে তাকাচ্ছে, তো দাদা নয়, এটা দিদি দাঁড়িয়ে আছে। এই তো চলছে বর্তমান। কবি বলছেন, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে বাইকেরই ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ভাইজান, যারা বাবা যারা মা আছেন, আমি অনুরোধ করছি একটু সচেতন হন। ছেলেটাকে ছোট থেকে শিক্ষা দিন, আদব কায়দা শিখান। একদিন ওই ছেলেটা বড় হয়ে আপনার চক্ষুকে ঠান্ডা করে দেবে। একটা খালি কবিতা বলে বিদায় নেব, লম্বা করব না, আরবিতে আপনাদের বুঝাবার জন্য। তবে শেষে একটা কথা বলি, কথাটা মাথায় রাখবেন, যার শেষ ভালো তার সকল ভালো। এবার আমি হলাম মুসাফির, অনেক দূর থেকে এসেছি। এই শেষ সময় আমি মুসাফির হিসাবে আপনাদের একটু দোয়া করব, প্রাণ থেকে অন্তর থেকে আমি আপনাদের দোয়া দেব। আল্লাহ যেন আপনাদের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করে দেন। বেশি নয়, এই মুসাফিরের দোয়া নেবার জন্য যারা শেষ সময় নিয়ত করেছিলেন যে আল্লাহ শেষে আল্লাহ তোমার ঘরে হয়তো 500, 1000, 200, 100 টাকা দিয়ে তারপরে বাড়ি যাব। যদি কেউ মনে করেন আমি টাইম নিচ্ছি মাত্র 5 মিনিট, এই 5 মিনিটে দেওয়ার থাকলে দিয়ে দেবেন। আর 5 মিনিট আমি একটা কবিতা বলবো, সেই কবিতাটা শুনলে আপনাদের বলেছিলাম যে আপনার অন্তরটা জুড়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কবিতাটা একটু পড়ে রাখি। হারিস বানিকা আল্লাল আদাবে ফি সিগারে, কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারে, ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা ফি উনফুয়ানিস সাবা কান নাকশি ফিল হাজারি। তর্জমাটা যখন করব, আপনারা বাবারা মায়েরা অবাক হয়ে যাবেন যে আল্লাহ জীবনে যেন এই রকমের আর এই সন্তানদেরকে আমরা ভুল না করি। একটু হাত বাড়ান, 5 মিনিট। কারা পারবেন, কারা দিতে পারবেন? নিয়ত করেছেন যারা আল্লাহ শেষে দেব, 500 পারবেন না 200 দেবেন, 1000 যদি নিয়ত থাকে 1000 দেবেন। কেউ যদি মনে করেন তারও বেশি দেব, দিতে পারেন। আলহামদুলিল্লাহ। দেখেন
আমার ভাইজান 1000 টাকা দেওয়ার জন্য শেষে বসেছিলেন। ধারণা ছিল যে আমরা 1000 টাকা পাবো, কিন্তু আল্লাহ বলছেন বান্দা কখন কে দেবে না দেবে এটা আমি আল্লাহ সব টাইম ফিক্স করে রেখেছি। তো আমি আজকে আপনাদের কাছে মুসাফির 5 মিনিট একটু হাত বাড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শামীম খান ভাই আমার 10,000 টাকা। কোনটা দেখি ভাইটার চেহারাটা? ওই ভাইকে দেখতে হবে। ভাই আবার পিছনে মুখটা ঘুরে থাকলেন যে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই সুযোগে তো ভাই যদি ঠিক মতো 7-8টা জ্যাকেট বিক্রি করা হয় তো কাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ভাই আমার 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ, আল্লাহর ঘরে দেবেন, অন্য কোথাও নয়। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর বুকে সবথেকে অতি উত্তম জায়গা হলো মসজিদ। অন্য কোথাও দেননি উনি, আল্লাহর সবথেকে ভালো জায়গা দিয়েছেন। 10,000 টাকা ভাই দেবেন। দোয়া করি আল্লাহ আমার ভাইজানকে তুমি আগামী দিনে বড় ব্যবসায়িক বানিয়ে দাও, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিন এবং দুনিয়ার উপরে ভাইজানকে আল্লাহ কায়েম রাখো, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইজানের ছেলে মেয়েদের আল্লাহ তুমি আদর্শবান ছেলে মেয়ে দিও, পড়ুন আমিন। আল্লাহ এই ভাইজানের ব্যবসাকে আল্লাহ তুমি আরো নাফা দাও, পড়ি আমিন। আচ্ছা ভাই আর কে আছেন আল্লাহর ওয়াস্তে 1000, 500, 100, 200 করে দেবেন? বলছেন মাওলানা সমস্ত বক্তারা চাইলে কি আর অত দিতে পারি, পকেটটাই খালি হয়ে যাবে। যদি দিয়ে দিয়েছেন তো আপনাকে আর দিতে হবে না। যদি মন চায় যে আল্লাহ এই মুসাফিরের কাছে একটু দোয়া নেব, তাহলে দিতে পারেন। কেউ দেবেন ভাই 1 মিনিটের মধ্যে? নাই আর? আল্লাহ আকবার। তাহলে আর আপনাদের কাছে জোর করব না, ইঙ্গিত হয়ে গেছে, শেষ করে দিতে বলছেন। এবার কবিতাটার তর্জমাটা করে আপনাদের বিদায় নিচ্ছে। 1000 টাকা যে ভাই দিলেন, দিচ্ছে যে ভাই একটু 2 মিনিট দেখি। আচ্ছা দেন দেন, আলহামদুলিল্লাহ। এই যে আরেকজন ভাই আমার 1000 টাকা, আলহামদুলিল্লাহ। দেখছেন আমি তো ধারণা করিনি যে আপনারা দেবেন। আরেকজন ভাই 1000 টাকা, 3 জন হয়ে গেল। আরেকজন ভাই ইনশাআল্লাহ 1000 টাকাই হবে, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার দিলেন 1000 টাকা। 4 জন হলো গো। আরেকজন 1000 টাকা দেন না। আরেকজন 1000 পাওয়া যাবে? যাবে না। তো যাক, আমি আপনাদের কাছে এবার কবিতাটার তর্জমাটা বলছি, শোনেন। আদব মানে হলো ছেলে মেয়েদের সুন্দর করে শিষ্টাচার মানে শিক্ষা দেওয়া, তার সুন্দর করে কিভাবে চলবে না চলবে সেই কথা সুন্দর করে মা বাবাকে বলা। যেমন একটা হাদিসের উদাহরণ দিই। উমর বিন আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন সুন্দর করে বসে খাবার খাচ্ছেন আর আল্লাহ রসুল সেখানে হাজির। তো ছোট বাচ্চা তো দেখেন বাচ্চাদের কি করে আদব কায়দা শিক্ষা দেওয়া হয়। খাচ্ছে তো একবার হাত এইদিকে লাগাচ্ছে, একবার ওইদিকে লাগাচ্ছে, একবার সামনে একবার বামে। তো আল্লাহ রসুল তখন আওয়াজ দিয়ে বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, ওরে আল্লাহর বান্দা তুমি সর্বপ্রথমে খাবার আগে বিসমিল্লাহ বলো। দেখেন বাবা কি করে বাচ্চাকে শিক্ষা দেবে। হে মা কি করে শিক্ষা দেবেন বাচ্চাকে, দেখেন আদব কায়দা শিখাচ্ছে। নবী বলছেন ওয়ায়াকুল বিয়ামিনিকা, কুল বিয়ামিনিকা, আল্লাহর বান্দারে তুমি ডান দিক থেকে খাও বা ডান হাতে খাও, ডান দিক থেকে খাও। ওয়া মিম্মা ইয়ালিকা, ওরে আল্লাহর বান্দা তুমি খাবারটা সামনের দিক থেকে খাও। একটা বাচ্চাকে যদি আদব শিখান, খেতে দিলেন, আব্বু আম্মু খেতে দিয়েছো, এটা হলো আল্লাহর নেয়ামত, তুমি খেতে পাচ্ছ, এটা আল্লাহ খাবার ব্যবস্থা দিয়েছেন। খাওয়া শুরু করার আগে বাবা তুমি বিসমিল্লাহ বলো, শিখে যাবে। তারপরে শিখান। কোনটা সাদত ভাই? এ ভাই তো হেঁটে গেলেন নাকি? এ ভাই আসেন আসেন, মুসাফা করে আসেন। সাদত ভাই আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগো আপনাদের আরো একটু টাইম অফার দিব নাকি? দুনিয়া তো খালি এয়ারটেল ভোডা সব অফার দিচ্ছে, একটু আমি অফার দিই নাকি? আলহামদুলিল্লাহ। সিমেন্টের দোকানে আলহামদুলিল্লাহ 11,000 টাকা দেবেন ভাই, আল্লাহর ঘরে ইনশাআল্লাহ। আস্তে আস্তে দিয়েন ভাই, আল্লাহর জন্য বরকত দেন। আপনার কাছে
এ রে আল্লাহ রে, দেখছেন এটা গজল শুনবে আচ্ছা শোনাচ্ছি। 11,000 টাকা দিয়েছেন ভাই, ইনশাল্লাহ আমি ধারণা করিনি যে 10,000-এর জন্য 11,000 দেবেন। মৌলানা বলছেন ছেড়ে দেন ছেড়ে দেন। হ্যাঁ? আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা তাই তো, এবার শোনেন আমি হাদিসটা শেষ করি সুন্দর করে। যদি ছোট থেকে আদব শিক্ষা দেন, ওই ছেলেটা যখন বড় হবে তো বাবা মা আপনার অন্তর জুড়িয়ে যাবে, চোখ ঠান্ডা হবে। কবি বলছেন আদাব মানে হলো এইভাবে সুন্দর করে শিক্ষা দেওয়া, সিগার মানে হলো ছোট, আর বানিক শব্দের মানে হলো ছেলে মেয়ে, আর কিবার মানে হলো বড়। আরো একটু শুনে রাখেন, আইনাক শব্দের মানে হলো চোখ। এবার তর্জমা করছি। হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারি। কবি বলেন, হে পৃথিবীর মানুষ, যদি তোমরা তোমাদের ছেলে মেয়েদের ছোট থেকে আদব কায়দা শিক্ষা দাও, যখন তারা বড় হয়ে তোমাদের কাছে দাঁড়াবে, আইনাকা ফিল কিবারি, ওই ছেলে মেয়েদের দেখে তোমাদের চোখ ঠান্ডা হয়ে যাবে। ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা, ওই ছেলেটার মেয়েটার উদাহরণটা হলো এমন, ওই ছেলে মেয়ের উদাহরণ হলো এমন, ফি উনফুয়ানিস সাবাকান নাকশি ফিল হাজারে, নাকশ মানে হলো নকশা কাটা, আর হাজার শব্দর মানে হলো পাথর। কবি বুঝাতে চাইলেন, হ্যাঁ পৃথিবীর মা বাবারে, যেমন কোন একটা পাথরকে কেউ যদি খুদে 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 সুন্দর করে নকশা করে, পাথরকে যদি কেটে কেটে নকশা বানায়, ওই নকশা যেমন মিটে যায় না, ছেলেদের বাবা মা যদি ছোট থেকে আদব কায়দা শেখায়, ওই ছেলেটা বড় হয়ে যাওয়ার পর কোনোদিন আদব কায়দা ভুলে যায় না। বাবা মা তৈরি হও, শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার মায়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। টিকিতে বাবু উঠে বলে, দেখি টিকিতে দাও, তোমার সঙ্গে প্রেম করিব ইশারাতে কয়। টিকিতে বাবু উঠে বলে, দেখি টিকিতে দাও, তোমার সঙ্গে প্রেম করিব ইশারাতে কয়। ইশারাতে টিকিট বাবুরে পাকড়ে ফেলেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। বুঝেছেন? যাক আলহামদুলিল্লাহ, আমি আর লম্বা করছি না। আমার ভাইজান 11,000 টাকা দিলেন, উনি একটু আবেদন করেছিলেন, যাক কিছুটা বললাম, পরিপূর্ণ নয়। অনেকক্ষণ থেকে ইঙ্গিত হচ্ছে মৌলানা ছেড়ে দিন, একটু আরামের প্রয়োজন আছে, তো অনেকগুলো টাকা আমার হাতে শেষে দিলেন। আল্লাহ তুমি সকলে দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ আমার ভাইজানকে হেফাজতে রাখো। আল্লাহ যারা কবরবাসী হয়েছেন তাদের কবরকে আল্লাহ তুমি কবর আযাব থেকে বন্ধ রাখো। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।